আল্লাহ তাআলা বলছেন আমার প্রতি ঈমান যদি আনতে চাও আমার সিফতি নামগুলোর উপরে তুমি ঈমান আনো। আমি আল্লাহর প্রতি ঈমান আনার পাশাপাশি আমার একটা অনেকগুলো সিফতি নাম আছে, যেমন একটা নাম হলো ইয়া ওয়াহাব। বলেন ইয়া ওয়াহাব, হে আমার সন্তান দাতা আল্লাহ। ওয়াহাব নামটা কার? এ ওয়াহাব মানে সন্তান দাতা, সন্তান দিবে কে? সুতরাং বরকতের মালিক কে? বরকতের মাইয়াজুল জালাল ওয়াল ইকরাম, সব বরকতের মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন। কথা ঠিক না বেঠি? তার কাছে আপনাকে বরকত এবং শান্তির জন্য যেতে হবে। এরকম করে অনেকগুলো নাম আছে, আছে না নাই জোরে কোন? অনেকগুলো নাম আছে। এই নামগুলো যেমন একটা নাম হলো ইয়া হাকিম। কি নাম জোরে কোন? ইয়া হাকিম মানে কি? হে আইনের মালিক। হাকিম মানে কি? আইন দাতা। হাকিম, হাকিম মানে কি? এ যারা কবে না তাদের মনে হে হিসাবই আছে, অথবা তারা অহংকারী লোক, ওর টাকা পয়সা বেশি আছে এটা মনে করতেছেন। আমি এত টাকা পয়সার লোক, আমি কে হুজুরের সাথে বেচাল পারবো? তোমার টাকা পয়সার চাইতে কি আল্লাহর টাকা পয়সা কম আছে? তুমি আল্লাহর চাইতে বড় ধনী নাকি? তার আল্লাহর একটা নাম বলতে তোমার মুখের ওঁটটা লড়ে না কেন? এই ওঁটের কি হয়েছে? বলেন ইয়া হাকিম। বলেন এর বাংলা হচ্ছে হে আইনের মালিক। বলেন হে আইনের মালিক। এখন আইনের মালিক বলতে এই নামটা কার? তাহলে এই নামটাকে আর কাউকে দেওয়া যাবে? তাই এই দেশে যারা আইন তৈরি করে তারা আল্লাহর ইজ্জতের উপর হাত দিয়েছে কি দেয়নি? কথা কয় না যুবকরা? ইয়া হাকিম মানে আইনের মালিক কে? আইনের মালিক কে বলেন? আল্লাহ। তাহলে কেউ যদি আইন নিজে লেখে সে কি আইনের মালিক হলো কি হলো না? হলো। কিন্তু আইনের মালিক আসলে কে ছিল? আপনি নিজে যখন আইন লিখলেন তখন তো ইজ্জতের উপর হাত দিলেন কার? আল্লাহ কি বলেছেন? আমার ইজ্জত নিয়ে খেলিস না, আমার ইজ্জত নিয়ে টানাটানি করবে যারা, এদের দিকে আমি আর কোনোদিন তাকাবো না। ওয়ালা ইয়ানজুরুনা ইলাইহিম। বলে ওয়ালা ইয়ানজুরুনা ইলাইহিম, আল্লাহ ওদের দিকে নজরও কোনোদিন করবে না। ওরা কারা কান্দে আর কারা চিৎকার করে জাহান্নামে। সুতরাং এই বাংলাদেশের মানুষের জন্য আইন লিখতেছে যারা, অথচ একটা আইনের কিতাব আছে না নাই? সে কিতাবের নামটা কি? এ কোরআন কি শুধু নামাজের কিতাব নাকি? না আইনেরও কিতাব? জোরে বলো। এ কোরআন তো শুধু নামাজের কিতাব নয়, এ কোরআন কিন্তু আইনেরও কিতাব কেনা। জোরে কন। তাহলে এই আইনের কিতাব থাকার পর আপনি কেন আইন লিখতে গেলেন? হাকিম কি আপনার নাম না আল্লাহর নাম? জোরে কেন? হাকিম কার নাম? হাকিম তো হলো আল্লাহর নাম। আপনি কেন হাকিম হতে গেলেন? এ কথা কান না খায় বলছে আমরা হাকিম নয়, আমরা এমপি। এমপির কাজটা কি? এমপির কাজটা হলো আল্লাহ যে হুকুমের কিতাব দিয়েছে ওই হুকুমের কিতাব দেখে দেখে দেশ শাসন করবে। এটা হলো এমপির কাজ। এমপি হওয়ার পরে নিজে আইন তৈরি করার কাজে হাত দেওয়া যাবে না। কোথায় হাত দেই না আমরা, মুখ চাই। হাকিম দেখে আল্লাহ। আমাদের দেশের এমপিরা বলে আমরা হাকিম নয়, হাকিম তো আল্লাহ, আমরা হলাম এমপি। তো এমপির কাজটাকে হাকিমের কাজ করা না, আল্লাহর ওই হাকিমের হুকুমটাকে কার্যকর করা। ভালো করে বোঝেন শিক্ষিত লোকেরা, আল্লাহর কসম লাগে যদি তোমরা শিক্ষিত হওয়ার পরও কথাটা গুরুত্ব না দাও, আল্লাহ তোমাদের শিক্ষাগত যোগ্যতার বিচার করবে। তোমাদেরকে বলছি যারা শিক্ষক, ম্যাট্রিক পাস যারা করেছ, তোমাদের বলছি বলো তো আইনের মালিককে? আল্লাহ। তাহলে এমপির কাজটা কি? হাকিমের হুকুমটাকে কার্যকর করা, না নতুন করে হুকুম তৈরি করা? হুকুমের বাংলা হচ্ছে আইন। ল অ্যান্ড অর্ডারকে আরবিতে বলা হয় হুকুম। ল অ্যান্ড অর্ডার আরবিতে কি বলা হয়? হুকুম। তাহলে এই হুকুমটা লিখবে কে? আল্লাহ লিখবে। এমপির কাজটা কি ছিল? ওই হুকুমগুলোকে কার্যকর করা, এটা ছিল এমপির কাজ। কিন্তু এমপিরা দুইটা কাজ করলো, একটা হলো হুকুম নিজেরাই লেখে, নিজেরাই লেখে, আবার নিজেরাই কার্যকর করেন। তাহলে নিজেরা একবার হাকিম হয়, একবার এমপি হয়, হয়ে গেল এমপি। কিন্তু এমপি হয়ে যাওয়ার পরে হাকিম হয়ে গেল কিনা? জোরে কন। হাকিম নামটা কার? এর ইজ্জতটা বহাল রাখার দায়িত্ব কার? ইমানদারদের। কথা কন না কেন?
ইমানদাররা কি ওই হাকিমের ইজ্জতটা বলবৎ রাখবে না ইজ্জতটা শেষ করে দিবে? যদি কেউ শেষ করতে চায় ইমানদাররা তা বাধা দিবে কিনা? তাহলে হাকিমের কাজ হুকুম তৈরি করা, কথা ঠিক না? আর এমপির কাজটা কি? ওই হুকুমটাকে কার্যকর করতে। এমপিরা যায় নিজেরাই হাকিম হয়ে যায়। এই ছেলে কও কি হয়ে যায়? হাকিম হয়ে যায়, মানে নিজেরা আইন তৈরি করে। অথবা আল্লাহর দেওয়া আইনের বইটা না নিয়া মানুষের তৈরি করে। দুদু মিয়ার কথা বলছিলাম নাকি? ওই দুদু মিয়াদের লেখা বইয়ের আইন দিয়া দেশ শাসন করে। তাহলে এমপিদের দায়িত্ব ছিল আইনের বইটা কার কাছ থেকে নেওয়া? আপনারা কি এ কথা বলতো কি শরম পাচ্ছেন নাকি? এমপিদের কাজটা কি ছিল? আল্লাহর কথাটা কি শোনেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কোন এমপি যদি আল্লাহর বিধান দিয়া দেশ শাসন না করিয়া কোন দুদুমিয়ার বিধান টেনে নিয়ে আসে সেই বিধান দিয়ে যদি দেশ শাসন করে ওই এমপিরা কাফের হয়ে মারা যাবে। এই ছেলে সাক্ষী দাও। সূরা মায়েদা ৫ নম্বর সূরা, জোরে কোন কয় নম্বর? ৫ নম্বর সূরা ৪৪ নম্বর আয়াত। কত নম্বর আয়াত? এরপরে আয়াত আবার বলছে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর দেওয়া আইন অনুযায়ী এমপিরা যদি দেশ শাসন না করে এমপিরা জালেম অবস্থায় মারা যাবে। আর এমপিরা যদি আল্লাহর দেওয়া বিধান দিয়া দেশ শাসন বাদ দিয়ে দুদু মিয়ার লেখা কিতাব দিয়া, কার কিতাব? দুদু মিয়াদের লেখার কিতাব দিয়ে দেশ শাসন করে, এমপিরা ফাসেক অবস্থায় তাদের কবর হবে, মারা যাবে। আর জালেম কাফের এবং ফাসেক এটা যদি একবার কেউ হয়ে যায় এই লোকটা কিয়ামতের দিন স্পষ্ট সত্যই জাহান্নাম হয়ে যাবে। কি হয়ে যাবে জোরে কোন? জাহান্নাম হয়ে যাবে।